যত দ্রুত সম্ভব এই দুটো আইনেরই খসড়া, সাংবাদিকতা সুরক্ষা আইন অধ্যাদেশ 2025 এবং গণমাধ্যম কমিশন অধ্যাদেশের খসড়া, এই দুটো খসড়াই মতামত দেওয়ার জন্য দেওয়া হোক। যদি মানুষ গ্রহণ না করে, যদি অধিকাংশ মতামত আপনারা পান এর বিপক্ষে, তাহলে ওটা বাতিল করে দেবেন। কিন্তু যদি গঠনমূলক প্রস্তাব আসে যে না এইখানে সংশোধন করে এটা করা সম্ভব, সেভাবে আপনারা করবেন, তাহলে এটা খুব দ্রুতই করা সম্ভব। এখানে সাংবাদিকতা সুরক্ষা আইন নিয়ে, অধ্যাদেশ নিয়ে একটা প্রশ্ন আব্দুল্লাহ বলেছেন, যে প্রশ্ন উঠেছে যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার প্রশ্ন এখানে উপেক্ষিত হয়েছে, সুতরাং ওইটা যুক্ত না করলে সাংবাদিকতা সুরক্ষার অধ্যাদেশ কার্যকর হবে না। আমরা কিন্তু আর্থিক নিরাপত্তাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি আমাদের কমিশনের রিপোর্টে। আমরা বলেছি যে সাংবাদিকদের যদি আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করা না যায়, তার মাথার উপরে ছাদ এবং অন্যের ব্যবস্থা যদি না করা যায়, তাহলে সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতা করবে না, করতে পারবে না, নানান সীমাবদ্ধতায় আত্মসমর্পণ করতে বাধ্য হবে। একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকেও একটা টেকসই মডেলে টিকে থাকার জন্যে, সাস্টেইনেবল একটা মডেলে যেতে হবে, এবং সেটা যাওয়ার জন্যে কি কি পন্থা দরকার সে কথাও আমরা বলেছি। আপনি খুবই একটা ধারণা থেকে বলা হচ্ছে যে, সেটার কথা আপনি তুলেছেন যে গণমাধ্যম কর্মী আইন আলাদা লাগবে, গণমাধ্যমের কর্মীদের আলাদা একটা মর্যাদা আছে, সেই মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। ভাই, গণমাধ্যম কর্মী আইন কবে হবে আর কবে আমাদের আলাদা মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য যদি বছরের পর বছর অপেক্ষা করি, যুগের পর যুগ অপেক্ষা করি, কিচ্ছু হবে না। এই যে আমার হাতে একটা পরিচয়পত্র আছে, এটা ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট ইউকের পরিচিতিপত্র। এই ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট কিন্তু ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সদস্য, অ্যাফিলিয়েটেড। সাংবাদিকরা শ্রমিক হইলে তাদের ইজ্জত যায় না। সাংবাদিকরা শ্রমিক, সাংবাদিকরা শ্রম দিয়েই কাজ করছে। আপনি শ্রম আইনটা, এমপ্লয়মেন্ট আইনটা, বেতন ভাতার আইনটা কার্যকর করেন, প্রয়োগ করেন, তাহলে সাংবাদিকদের বেতন ভাতা বাকি থাকবে না। সাংবাদিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা, কর্মক্ষেত্রের অধিকার, এগুলো সুপ্রতিষ্ঠিত হবে। আপনি বিজিএমইএতে বেতন দেয় না বলে 3টা প্রতিষ্ঠানের 3জন মালিক, বিজিএমইএ খুব প্রভাবশালী সদস্য, তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট জারি করতে পারছে শ্রম মন্ত্রণালয়। কারণ দেশের শ্রম আইন লঙ্ঘন করে তাদের বেতন ভাতা বাকি রাখা হয়েছিল, বেতন ভাতা অনাদায়ী আছে, সেই আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এটা শুধু শ্রম আইন আপনি প্রয়োগ করেন যদি ঠিক করে, তাহলেই এটা সম্ভব, কিন্তু আমরা সেটা করছি না। আমরা কোথায় সেই গণমাধ্যম কর্মী আইনের একটা খসড়া বিগত স্বৈর শাসকের আমলে তৈরি হয়েছিল, সেই আইনটাকে বস্তার নিচ থেকে আবার বের করে নিয়ে এসে এখন মত বিনিময়ের জন্য জনমত আহ্বান করা হয়েছে যে এটা কনসালটেশনে দেওয়া হোক।